যখনই কাচ্চি খেতে ইচ্ছে করবে প্রেশার কুকারে এই ফাঁকিবাজি কাচ্চির রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। তো যাই হোক, শুরুতেই এখানে আমি 4টা লেগ পিস নিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচের মতো টক দই, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। তারপর এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি 4-5 টেবিল চামচের মতো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিবেন 1 টেবিল চামচ, এখানে আমি বাটা মরিচ দিয়েছি। তারপর হলুদের গুঁড়া সামান্য একটু, রান্নার তেল দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচের মতো। খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মেখে নিচ্ছি। কাচ্চি যে শুধু একইভাবে রান্না করতে হবে তা কিন্তু না, তাই না? টেস্টটা আসলেই হয়েছে আমি মনে করি। আর আমি বরাবরই নিজের ইচ্ছে মতো রান্না করি। তো যাই হোক, তারপর এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি আর 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে তারপর এটাকে সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু, তারপর আলুটাকে খোসা ফেলে ওই মাংসের মাঝে অ্যাড করে দিলাম 10 মিনিট পর। তারপর এটাকে আমি কুকারে রান্না করে নিব। তো কাচ্চি তো আমরা অনেকভাবেই রান্নাটা দেখেছি, তাই না? এইভাবে না হয় একবার ট্রাই করে দেখুন, কতটা টেস্ট পেয়ে যাবেন সেটা। যদি কখনো আপনি এইভাবে রান্নাটা করেন তাহলে বুঝতে পারবেন। তো কুকারে দেওয়ার পর প্রথমেই মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে হাফ কাপ পানি দিয়ে আবারও মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই যে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। দেখা যায় কি একইভাবে যে কোনো রান্না আমার কাছে ভালো লাগে না, আমি সব সময় নিজের মতো করে চেষ্টা করি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখা যাচ্ছে কি বাচ্চা অথবা আপনার যখন হয়তো বা খেতে ইচ্ছে করলো ঝটপট করে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। চালটাও কিন্তু বয়েল করা লাগবে না, কোনো ঝামেলা নেই। তো চালটাকে আমি একটু আধা ঘন্টা আগে খুব ভালো করে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে 1 কাপ চাল দিয়েছি, 4টা লেগ পিসের জন্য 1 কাপ চাল দিয়েছি। যেহেতু আমার বাচ্চার আবদারে বানানো, বাচ্চারা কি করব সপ্তাহে প্রত্যেক দিনই একটা সপ্তাহে মানে তাদের বিরিয়ানি লাগবেই। তো এই জন্য আমি একটু একটু করে বাচ্চাদের জন্য রেখে দিই আর প্রতি সপ্তাহেই যে কোনো বিরিয়ানি রান্না করে দিই এভাবে। তো যাই হোক, আজকের রান্নাটা মূলত আমার বাচ্চার জন্যই, ও বায়না করেছিল এই জন্য। তো চালটা দেওয়ার পর কিন্তু একটুখানি খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে পানি দিবেন। আর পানির পরিমাণটা অবশ্যই পরিমাপ করে দিবেন, তাছাড়া কিন্তু কাচ্চিটা আবার নরম হলে ভালো লাগবে না। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি এভাবে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি উপর থেকে 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার মতো করে কাচ্চিটা রান্না করেছি, আমি আবারও বলছি। তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, এখানে কাঁচামরিচ দিয়ে দিবেন, তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখানে ঘি থাকলে ঘি দিবেন, বাদাম থাকলেও দিতে পারেন। তো আমার উপকরণ যেগুলো ছিল আমি দিয়েছি। তারপর দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, এটা লাস্ট পর্যায়ে দেখতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা হলেও লাইক কমেন্টস করবেন, আর পারলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে। লাস্ট পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়েছিলাম। এ তো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মেয়ে ছেলে খেয়ে তো মাশাআল্লাহ ওরা অনেক পছন্দ করেছে, আর ওরা বুঝতেও পারেনি যে আমি কিভাবে এই কাচ্চিটা রান্না করে নিলাম। তো আপনারাও কিন্তু এই কাচ্চিটা একবার হলেও এইভাবে রান্না করবেন। এই রকম সহজভাবে কাচ্চির রেসিপি আমার মনে হয় না যে কেউ কখনো শেয়ার করেছে। আর রান্না যখন করে নেবেন তখনই কিন্তু এর পর্যাপ্ত টেস্টটা আপনারা পেয়ে যাবেন। তো দেখতেও কিন্তু মাশাআল্লাহ লোভনীয় হয়েছে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।